বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে প্রথমবার ঠাকুরঘর থেকে ব্লগ স্টার্ট হচ্ছে, কারণ সকালে উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আমি। এখন আজকে পুজোর জোগাড় হবে, কারণ আজকে পূর্ণিমা। তো এইসব সবজি টবজি কাটতে বসবো। তো আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই, তারপরেই বসবো। কি রে?
কাজকর্ম কমপ্লিট। ওই যে নারকেল দেওয়াটা আমি একটুখানি স্লোমো করতে যাচ্ছিলাম, সেসব দোয়া টোয়া হয়ে গেছে, ভাল লাগে না। তো যাই হোক, এখন ভোগ লাগানো হবে। মিটলো মোটামুটি সবকিছু, ভোগ লাগানো হয়ে গেছে। এই পাতাটাও ভালো, এইটাও নিও। এখন আমি বসবো এডিট করতে। এডিট কমপ্লিট, আর এখন এই যে প্রসাদি খাচ্ছি। এটা মানুর ভাষা, প্রসাদি। ওই বাড়ির থেকে প্রসাদ প্রসাদ নিয়ে বাড়ি এসে আপলোড করলাম, পাবলিশ করলাম। তারপরে আমি শুভ আর দীপ হচ্ছে গল্প করছিলাম এতক্ষণ ধরে বসে বসে। শুভকে বেসিক্যালি পাঠিয়েছিলাম টাকি, ওর মনে হয় ব্লগ করার কথা মনে নেই। যাই হোক, অম্বুবাচী লাগছে কাল সকাল থেকে, তো সেই টাইমে মাকে ওই লাল পাড় সাদা শাড়ি পরাতে হয়। যাই হোক, তো ফাইনালি ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে মাকে একটা শাড়ি কিনে দিলাম। ওই শাড়িটা আমিই কিনে দিলাম, তো সেই জন্যই ওকে পাঠিয়েছিলাম, বললাম একেবারে একটা নিয়েই আয়। তো সেইটাই দেখা দেখি করছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, এইসব করছিলাম। আর সেটা করতে করতে নেল পালিশও পরা হয়ে গেছে, কারণ কালকে ফাইনালি কত দিন পর আবার যাচ্ছি শপিংয়ে। কালকে যাবো শ্রীলেদার, প্ল্যানেট আর CC1-এও একটু যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, যদি টাইমে কুলাতে পারি তো সব জায়গায় একটু আধটু ঘুম মারবো। এনিওয়ে, আরেকটা কথা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা কিনা আজকে বলার ছিল, সেটা হচ্ছে এইটা হচ্ছে সেই কাফতানটা যেটা কিনা বাবান জীবনে প্রথমবার নিজে পছন্দ করে আমার জন্যে, মানে আমি ছাড়া ও একা গিয়ে নিজে পছন্দ করে কিনে এনেছিল। তো এইটা হচ্ছে সেই কাপ্তানটা। তো আমি ভাবলাম সেই যখন আজকে পুজো করতেই হবে, তো
কেন আজকে এটা পরবো না, নতুন জিনিস যখন, সেই জন্যেই আজকে এটা পরলাম। আর আজকে আরও একটা জিনিস প্রথমবার করেছি, সেটা হচ্ছে আজকে প্রথম মায়ের জন্যে আমি রান্না করেছি। হ্যাঁ, আজকের ওই তরকারিটা পুরোপুরি সম্পূর্ণ আমি একা একা করেছি। আলু পটলের তরকারি দেওয়া হয়েছিল, আর লুচিটা অর্ধেক ভেজেছি। আর কাজকর্ম তো মোটামুটি করি, বাট কোনো দিন আগে রান্না করিনি, ভয় লাগে না কোনটা কি হবে না হবে। বাট এত ভালো হয়েছে না তরকারিটা, কি বলবো, সিরিয়াসলি মানে আমি নিজেই ভেবে পাচ্ছি না যে এত ভালো কি করে হলো। হোপফুলি মায়েরও খুব ভালো লেগেছে। এনিওয়ে, আজকে দিনটা সিরিয়াসলি মানে ভীষণ স্পেশাল আমার জন্য, অনেক কিছু প্রথম হলো। তো যাই হোক, এখন একটুখানি ঘুমানোর চান্স নেব, কারণ সকাল থেকে না প্রচণ্ড হেডেক হচ্ছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছিলো, কেন জানি না, মানে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমটা ভেঙে গেলে আমার এই জিনিসটা হয়। তো এই দুটো সাইড পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো। তার মধ্যে হচ্ছে সিঁদুরটা পরেছি, তো একটু অ্যালার্জিও হয়ে গেছিলো সকালবেলা কাজ করতে করতে, মানে ওই জিনিসটা ফেস করছিলাম, বারবার হ্যাচও হচ্ছিলো। তো মোটামুটি এখন সব কিছু ঠিকঠাক আছে আপাতত। তো এখন চেষ্টা করব একটুখানি ঘুমানোর, যদি ঘুম হয় তাহলে তো খুবই ভালো। আজকে পড়াতেও যাব, ডেফিনেটলি যাব। আমার একটা দিন অফ দিয়েছি, আমার এমনি ভালো লাগে না অফ দিতে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আপডেট। এখন আমি যাই ফটাফট, এইটুকুনি ভাবছি স্নান করব, গায়ে এক মগ জল ঢেলে তারপরে একদম লম্বা একটা ঘুম দেবো, আবার নাও করতে পারি, ঠিক নেই। একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে ভাত খেলাম। সেই কালকে দুপুরে খেয়েছিলাম, আবার আজকে দুপুরবেলা না বিকেলবেলায় খেলাম। খেয়ে রেডি হয়ে এবারে এসেছি, ছোটো মেয়ের সাইকেলটা নেবো তাই। মামির ফোনটা আজ কদিন খারাপ হয়ে পড়েছিল, পরিয়ে বেরিয়ে সেটা ঠিক করালাম, করিয়ে একেবারে নিয়ে চলে এসেছি, সেজন্যই করালাম বলছি। আর হচ্ছে একটা শাড়ি আয়রন করতে দেওয়া ছিল, সেটা দিলাম। এখন খাচ্ছি চপ আর মুড়ি। 8:30 ওই বাড়ি থেকে এসেছি অনেকক্ষণ আগেই, এসে একেবারে সরি বলতে ছিল শাড়ি না, ওই কাল যেটা পরবো সেগুলো সব বার করে নিলাম আলমারি থেকে। বারটার করে একটু ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, আর কিছু হাবিজাবি একদম খেতে ইচ্ছা করছে না, একটু সিদ্ধ ভাতই খেতে ইচ্ছা করছে বেসিক্যালি। সেই জন্য হলো তরকারি প্রচুর আছে, মাছের ঝোল টোল, কচু শাক আছে, বড় বড় ডিমালা চিংড়ি দিয়ে। বাট খেতে পারিনি আমি, কারণ আমার চুলকেছে, এই যে কি সমস্যা, মানে কি বলবো। যাই হোক, এসব দুঃখের কথা আর বারবার ভ্যান করতে ভালো লাগে না। আজকেও চুলকেছে, আজকেও খেতে পারিনি বেসিক্যালি। মাছের ঝোল আছে, আমার খেতে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে একটুখানি সিদ্ধ ভাত খাই, খেয়ে আমি একটুখানি ঘুম দেই। আর এডিট করছিলাম এতক্ষণ বসে বসে, হ্যাঁ এডিট করছিলাম, তার কারণ কালকে 7:45 ট্রেনে বেরোবো। আপাতত এটাই প্ল্যান আছে, মানে ওয়েদারের কন্ডিশনের ওপর এখন ডিপেন্ড করছে। ইচ্ছা তো ছিল একটুখানি স্কিন কেয়ারটা ফলো করবো, বাট আই ডোন্ট থিঙ্ক আমি পারবো, আমার ঘুম পাচ্ছে ভীষণ। তো এটাই, এডিটটা কমপ্লিট করব, ভাতটা খাবো, তারপরে দেখি যদি কি করতে ইচ্ছা করছে আমি নিজেও বুঝতে পারছি না, কনফিউজড, আমি একদম কনফিউজড আত্মা হয়ে গেছি। তো যাই হোক, যেটা করতে ইচ্ছা হবে সেটাই করব। মা ভাতটাও গরম করে দিয়েছে, এটুকুনি মানে ওই ফ্যান ঝাড়তে দিয়েছে, তো সেটা হয়ে গেলে তারপর ডিম আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খাবো, একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, ব্যাস, মাই লাইফ ইজ সর্টেড। আমার ডিনার করা হয়ে গেছে, এবার ভালো করে একটু ফ্রেশ হব, কারণ আজকে সকালে তাড়াহুড়ো করে একটুখানি জল ঢেলে চলে গেছিলাম ওই বাড়ি। দুপুরবেলাও 2 মগ জল ঢেলে এসে শুয়ে পড়েছিলাম, তো ভালো করে স্নান করা আজকে বাদ থেকে গেছে। তো এখন যাই, গিয়ে খুব ভালো করে একদম স্নান টান করে নিই, কারণ সকালেও আবার ওই 2 মগ জল ঢেলেই বেরিয়ে যেতে হবে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.